আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে কাচ্চি রান্না করে দেখাবো। তার জন্য আমি প্রথমে বড় টুকরা করে কিছু গরুর গোশত নিয়েছি। এর সাথে দিলাম টক দই, সাথে দিলাম কাচ্চির রাঁধুনি মশলা গুঁড়া। এটা দিয়ে এর সাথে দিলাম কিছু আদা রসুন বাটা। সব কিছু আপনারা পরিমাণ মতো নেবেন। আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম বাদাম বাটা। এই সব কিছু মশলা দেওয়ার পরে কিছুটা ঘি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মাখাবেন যেন সবগুলো মাংসের সাথে সুন্দরভাবে মশলাগুলো লেগে যায়। মাখানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে এটাকে রেস্টে রাখতে হবে। এটি রেস্টে রেখে আমি চলে যাব আলু ভাজতে। আলু ভাজার জন্য আমি ছোট ছোট গোল গোল সাইজের কিছুটা আলু নিয়ে এতে লবণ আর জাফরান মাখিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে নেব। আলুটা যখন ভাজা হয়ে আসবে তখন আলুগুলোকে উল্টে পাল্টে দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমি যে মাখানো মাংসটা রেখেছিলাম সেটার মধ্যে কিছুটা টমেটো সস, কিছুটা সয়া সস, আর কিছুটা বেরেস্তা দিয়ে আবার মাখিয়ে রেখে দিব। এদিকে আমার আলুগুলো উল্টে পাল্টে করে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন মাখানো মাংসর মধ্যে আমি এখন সবশেষে দিব গুঁড়া দুধ, হালকা চিনি আর কাঁচা পেঁপে পেস্ট করে সুন্দর করে মাখিয়ে নেব। এই মাখানোর পরে আমি এটাকেও মাখিয়ে রেখে দিব কিছুক্ষণ। কাঁচা পেঁপেটা দিলে মাংসটা সুন্দর সফট হয় এবং সেদ্ধ হয়ে যায় সুন্দর। এটা রেখে দেওয়ার মধ্যে আমি ভাত রান্না করে নিব। আমি পোলার চাল 80% সেদ্ধ করে রান্না করে নিয়েছি। সেটা আমি এখন পাতিলের মধ্যে দিয়ে তার উপরে মাংসগুলো সাজিয়ে দিয়ে কিছুটা কাঁচামরিচ দিলাম। এর মধ্যে কিছুটা কিশমিশ, আলু বোখরা, বেরেস্তা, ঘি দিয়ে জাফরান দুধের মধ্যে দিয়ে এই পানিটা মিশিয়ে দিলাম। হালকা হালকা করে দিব। প্রথম পরোটে দিয়ে আবার এর উপর দিয়ে আমি ভাত দিয়ে দেব। এর মধ্যে আবার কিছুটা ঘি দিতে হবে। ঘি দিয়ে ভাত দিয়ে সুন্দর করে মাংসগুলোকে ঢেকে দিতে হবে। দেখেন সুন্দর করে ঢেকে দিচ্ছি।
এতে দমটা সুন্দর হবে, মাংসগুলো সুন্দরভাবে সফট হবে। এটা দেওয়ার পরে আমি এটার উপরে আবার কিছুটা ঘি, বেরেস্তা আর কেওড়ার জল দিয়ে দিলাম। সব কিছুই আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। এখন এটার উপরে আমি কয়লা পুড়িয়েছি, বাটির মধ্যে পোড়া কয়লা দিয়ে এই পোড়া কয়লার উপরে ঘি দিলে সুন্দর একটা স্মোকি ফ্লেভার হবে। এই ধোঁয়াটা যখন উঠবে তখনই সাথে সাথে আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এতে হবে কি, আপনার কাচির মধ্যে স্মোকি ফ্লেভারটা আসবে। ঢাকনা দিয়ে আমি সুন্দর করে আটা দিয়ে মুখাটা বেশ টাইট করে লাগিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। প্রথমে আমার 10 মিনিট জোরে আঁচে চুলার উপর রাখতে হবে, তারপরে মিডিয়াম টু লো আঁচে আপনার পাতিলটি বসিয়ে রাখতে হবে। এরকম 1.5 ঘন্টা বসিয়ে রাখার পর আমি এখন আমার পাতিলের মুখ খুলছি। দেখেন কি সুন্দর আমার তৈরি হয়ে গেল কাচ্চি বিরিয়ানি, বিফ কাচ্চি বিরিয়ানি, গরুর মাংসের কাচ্চি। এখন এটা এই কলাটা উঠিয়ে এটা সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তারপরে আপনারা গরম গরম পরিবেশন করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখেন আমার কাচ্চিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।